20 বছরের আগে যদি মেয়েদের বাচ্চা হয় সেখানে মাতৃমৃত্যুর হার বেশি, সেখানে শিশু মৃত্যুর হার বেশি। এসএমসি একটা বিরাট প্রোগ্রাম কিন্তু বাংলাদেশে ইমপ্লিমেন্ট করছে। ১ নাম্বার কিলার ডিজিজ ছিল এই ডায়রিয়াল ডিজিজ। এসএমসি যে প্রাইসিং করে এটা অ্যাফোর্ডেবল প্রাইস করে। এসএমসির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং এসএমসি সবসময় এসএমসি ফিল প্রাউড অফ দ্যাট যে এই ওআরএসের যে ডায়রিয়াল ডিজিজের জন্য চিলড্রেন আন্ডার 5 উইথ ডায়রিয়াল ডিজিজ তাদের যে মৃত্যু হার এটা বাংলাদেশে 1 নাম্বার কিলার ডিজিজ ছিল এই ডায়রিয়াল ডিজিজ। তো এই পথ পরিক্রমায় এসএমসির ওআরএস পপুলার হতে হতে এখন এটা একটা অত্যন্ত লাইফ সেভিং একটা অ্যাপ্রোচ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে কিন্তু এখনও ডায়রিয়াল ডিজিজ আছে। ফর এক্সাম্পল যেটা আমি একটু আগে বললাম যে শিশু মৃত্যুর ক্ষেত্রে বাংলাদেশে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভেতে দেখবেন যে 6 থেকে 11 মাস, এই 6 থেকে 11 মাস সবথেকে ভলনারেবল ডায়রিয়ার ক্ষেত্রে। এখনও ডায়রিয়ার ক্ষেত্রে বিডিএইচএ জিজ্ঞেস করেছিল যে গত যখন ডেটা তারা কালেক্ট করে সেই থেকে 2 সপ্তাহ আগে কতজন শিশুর ডায়রিয়া হয়েছে। তো 6 থেকে 11 মাস শিশুদের যে বয়স সেখানে দেখা গেছে যে 9%-এর মতো ডায়রিয়া এখনও আছে, তখন ডায়রিয়া হয়েছে আর কি 2 সপ্তাহের মধ্যে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং এই যে 9%-এর মতো শিশুরা যাদের ডায়রিয়া হতো তাদের মধ্যে মৃত্যু হার ছিল অনেক, কিন্তু এখন সেটা কমে গেছে কেন? এই যে ওআরএস ওয়াইডলি ইউজ হচ্ছে যার জন্য তার যে শূন্যতাগুলো হয়, পানি শূন্যতা সহ যে সমস্যাগুলো হয় সেটা ডায়রিয়া পূরণ করে এবং যার ফলে শিশু মৃত্যু কমে গেছে। আপনি হিসাব করলে এখন দেখবেন যে একসময় আমি বলেছি নাম্বার অফ কিলার ডিজিজ যেটা ছিল আমাদের ডায়রিয়াল ডিজিজ সেইটা কিন্তু এখন 7th অথবা 8th নাম্বারে চলে গেছে। এখন কিন্তু সবথেকে ভয়াবহ কিলার হলো আপনি যদি দেখেন তাহলে সেটা হলো নিউমোনিয়া। বাচ্চাদের যে অনেক সিভিয়ার নিউমোনিয়া হয়, তারপর সেটা শ্বাসকষ্ট হয়, শ্বাসযন্ত্রজনিত সমস্যা হয় এবং সেখানে মারা যায়। আরও অন্যান্য কারণ আছে, কিন্তু ডায়রিয়ার কারণটা ডায়রিয়া এখনও হয়, হয়তো কিছুটা কমেছে, কিন্তু সেখানে ওআরএসের এই যে কন্ট্রিবিউশন এটা একটা বিরাট কন্ট্রিবিউশন শিশু মৃত্যু অ্যাভার্টের ক্ষেত্রে। এসএমসি প্রথমে এই যে ডায়রিয়া একটা অত্যন্ত কিলার ডিজিজ এবং অনেক শিশু মৃত্যুর ঘটনা ঘটায়, এইটা অ্যাওয়ারনেস কিন্তু আমরা ডেভেলপ করেছি। এটা হলো 1 নাম্বার। সেকেন্ড হলো আমাদের যে ওআরএস ওরাল রিহাইড্রেশন সল্ট, এইটা কিন্তু আমরা ব্যাপক হারে জনপ্রিয় করেছি। সবথেকে ইম্পর্ট্যান্ট হলো এটা শুধু ফার্মা আউটলেটে, যদিও এটা ড্রাগ, সরকার আমাদেরকে সহায়তা করেছে, এটা কিন্তু নন ফার্মা আউটলেটে ফার্মা আউটলেটের থেকেও বেশি ইউজ হয়। অর্থাৎ আমরা প্রত্যন্ত এলাকায়ও আমরা ছড়িয়ে দিতে পেরেছি অ্যাফোর্ডেবল প্রাইসে। তো এই কারণে এখন যে কেউ যদি ডায়রিয়া হয়, ইভেন অ্যাডাল্টের ক্ষেত্রেও দেখবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা অপেক্ষা করে না, পাশের দোকান থেকে তারা ডায়রিয়া ওআরএস সংগ্রহ করতে পারে এবং ব্যবহার করে। শুধু তাই না, যে প্রতিটি হাউজহোল্ড লেভেলে যে তারা তাদের একটা অত্যন্ত প্রয়োজনীয় পণ্য হিসাবে এটাকে বাসায় রেখে দেয় এবং প্রয়োজন অনুযায়ী তারা এই ওআরএস খায়। তো আমি এই জন্য বলবো যে ওআরএস এখন শুধু ডায়রিয়ার ক্ষেত্রে না, অন্যান্য যে সমস্যাগুলো হয় অ্যাডাল্টের ক্ষেত্রেও সমস্যা হয়, ফর এক্সাম্পল ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এইটার ক্ষেত্রে কিন্তু ওআরএস একটা বিরাট ভূমিকা পালন করে। ওআরএসের অনেক লেভেলের ইউজ আছে, কিন্তু আমরা মূলত আমাদের পজিশনিং হলো ডায়রিয়ার ক্ষেত্রে এবং বিশেষ করে চিলড্রেন আন্ডার 5, কারণ তাদের মধ্যে মৃত্যুর হার বেশি ছিল। আমাদের যে মডেল এটা গ্লোবালি সমাদৃত মডেল এবং এই মডেলটা
আমি বলবো যে যারাই এই মডেলটার কথা শুনে, এই বিজনেস মডেলের কথা শুনে, তারাই অবাক হয় যে একটা দেশ উন্নত দেশ না, তারপরেও এই মডেলের মাধ্যমে এই কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করছে। মডেলটা কি? মডেলটা হলো যেসব প্রোডাক্ট আমাদের সারপ্লাস রেভিনিউ দিতে পারে, প্রফিট হতে পারে, তাদের পিছনে আমরা অনেক ইনভেস্ট করেছি, করে তার পপুলারিটি গ্রো করেছে। এখন ওই প্রোডাক্টের কাছ থেকে আমরা সারপ্লাস রেভিনিউ পাচ্ছি। সেইটা কিভাবে আমরা পরিচালিত করি? আমরা এসএমসি এন্টারপ্রাইজ আমরা গঠন করি 2014-এ। এই যে এসএমসি এন্টারপ্রাইজ গঠন করি, উদ্দেশ্য হলো যে কমপ্লিটলি অনেকটা মার্কেটিং আসপেক্টগুলো ভালোভাবে দেখবে এবং মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো আছে তারা ফলো করবে, যাতে করে তাদের প্রফিটেবিলিটি বাড়ে, বিজনেস বাড়ে, এবং এই বিজনেস করে যে আর্নিংটা হবে সেটা ডিভিডেন্ড আকারে বা অন্য কোনোভাবে এই যে আমরা সোশ্যাল কজগুলো করেছি সেখানে কিন্তু ইনভেস্ট করি, আমরা এটাকে প্লাউ ব্যাক করি। এই কার্যক্রমটা করে আজকে দেখেন এসএমসি একটা বিরাট প্রোগ্রাম কিন্তু বাংলাদেশে ইমপ্লিমেন্ট করছে। জনস্বাস্থ্যের ক্ষেত্রে এসএমসি আমি মনে করি সরকারের পাশাপাশি বেসরকারিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে এবং কন্ট্রিবিউশন রেখে যাচ্ছে। এর কারণটা হলো এই বিজনেস মডেল। এই বিজনেস মডেলে আমরা সারপ্লাস রেভিনিউ আর্ন করছি। আমরা ওই সারপ্লাস রেভিনিউ আবার এই সাবসিডি হিসেবে মানুষের কল্যাণের জন্য আমরা সোশ্যাল মার্কেটিং কোম্পানি ব্যয় করছে। এটার প্রয়োজন অপরিসীম। সবথেকে বড় কথা হলো যে আমরা এদেশের যে স্বাস্থ্য ব্যবস্থায় যতটুকু করা দরকার এখনও তা করতে পারছি না, আমাদের আরও অনেক দূর এগোতে হবে। দেখেন বাংলাদেশে এটাকে বলে আউট অফ পকেট এক্সপেন্স, এটা হলো 72%। অর্থাৎ একজন রুগী, একজন মানুষ তার অসুস্থতার ক্ষেত্রে সে এই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য যে টাকা পয়সা খরচ করে তার 72% খরচ করে কিন্তু সে নিজের পকেট থেকে, আর বাকিটা সরকারি প্রচেষ্টায়। এই হার অত্যন্ত কম, ইভেন এই রিজিয়নের মধ্যেও কম। তো এইটা একটা দিক আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে স্বাস্থ্য ব্যবস্থাকে চিন্তা করতে হবে। একদিকে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেশি, অন্যদিকে সরকারি প্রচেষ্টা অতটা সবাইকে যে সমাধান দিবে এরকম সামর্থ্যেরও আমাদের অভাব আছে, আমাদের আরও এ ব্যাপারে কাজ করতে হবে। তো সেইটা যদি না হয় তাহলে কি করতে, প্রাইভেট সেক্টর বিশেষ করে নন ফর প্রফিট এসএমসির মতো অর্গানাইজেশনকে ফ্রন্ট লাইনে আসতে হবে, তারা কন্ট্রিবিউশন করবে। বাংলাদেশে মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে ম্যাটার্নাল মর্টালিটি রেট অত্যন্ত হাই। আমরা প্রতি বছর প্রায় 4000-এর মতো মা মৃত্যুবরণ করে তাদের সন্তান জন্মদান করতে গিয়ে। এটা একটা মৃত্যুও আমরা আশা করি না, কিন্তু এটা হচ্ছে। তো এই যে মাতৃমৃত্যু হাই, এটার জন্য কি করতে হবে? এটার জন্য প্রসব পূর্ব সেবা যেটা, এইটা কমপক্ষে 4টা এএনসি সার্ভিস দিতে হবে। সেই লক্ষ্যে কিন্তু এসএমসি কাজ করে যাচ্ছে। এই যে প্রেগনেন্ট উম্যানদের কমিউনিটি লেভেলে প্রায় 161টা উপজেলায়, গ্রামে গঞ্জে, হার্ড টু রিচ এরিয়ায় এই প্রেগনেন্ট মাদের আইডেন্টিফাই করছে, তাদের সেবা দিচ্ছে, এবং তাতে কি হচ্ছে, মাদের মৃত্যু ঝুঁকি কমে যাচ্ছে। কিভাবে মাতৃমৃত্যু ঝুঁকি কমছে? ওই এএনসি সার্ভিসের সময়, প্রসব পূর্ব সেবার সময় আইডেন্টিফাই করা হয় যে তার কি কি ঝুঁকি রয়েছে। যদি বেশি ঝুঁকি থাকে তাহলে সাথে সাথে বলা হয় যে আপনি নিয়ারেস্ট কোনো সার্ভিস ডেলিভারি সেন্টারে যান। যদি ঝুঁকিটা মনে হয় যে তার ডেলিভারির সময় হবে, তাহলে তাকে ইনস্টিটিউশনে যেতে পরামর্শ দেওয়া হয়, ডাক্তার দেখাতে, গ্র্যাজুয়েট ডক্টর দেখাতে পরামর্শ দেওয়া হয়। এইভাবে আমরা একটা কম্প্রিহেন্সিভ এফোর্ট নিয়েছি প্রেগন্যান্সি কেয়ারের ক্ষেত্রে। আমরা যদি শিশুদের কথা বলেন, একদিকে শিশু মৃত্যুর কথা বললাম, অন্যদিকে আপনার এই শিশুদের অধিকাংশ শিশু বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ভোগে, ডেফিসিয়েন্সিতে ভোগে। সেইটার ক্ষেত্রে কিন্তু এসএমসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। আমাদের যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার আগে ছিল, এটাকে আমরা বিস্কিট ফর্মে নিয়ে এসেছি, মনি বিস্কিট প্লাস। এখানে 5টা ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা শিশুর জন্য খুব দরকার। আবার অ্যাডোলেসেন্ট যখন হয়
তখন 15টা ইনগ্রিডিয়েন্টস দরকার, সেটা আমরা করেছি এবং এটা ব্যাপক পপুলারিটি পাচ্ছে এবং আমরা এর মাধ্যমে নিউট্রিশনের অভাব দূর করার চেষ্টা করছি। আমাদের প্রায় 15,000 নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার আমাদের একটা নেটওয়ার্কে রয়েছে, ব্লু স্টার নেটওয়ার্ক বলি। এই ব্লু স্টার নেটওয়ার্কের মাধ্যমে আমরা গ্রোথ মনিটরিং করি একটা চার্টের মাধ্যমে। গ্রোথ মনিটরিং কেন করি? বাচ্চারা নিউট্রিশনের অভাব আছে কিনা, কতটুকু তার উচ্চতা হওয়া উচিত, কতটুকু তার ওজন হওয়া উচিত, এইগুলা রেগুলার বেসিসে মান্থলি যদি আমরা পরিমাপ করি এবং গ্রাফিক্যালি দেখি, তাহলে যদি দেখি যে তাদের নিউট্রিশনের অভাব আছে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন কার্যক্রম আছে সেইভাবে কাজ করি। অর্থাৎ নিউট্রিশন একটা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রেগনেন্ট মাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে আমরা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট রিসেন্টলি, যেটা একটা অত্যন্ত যুগান্তকারী আবিষ্কার, যে WHO ইউনিসেফ এটাকে এন্ডোর্স করে, তারাও ইমপ্লিমেন্ট করে। আমরা প্রাইভেট সেক্টর এটা করছি যাতে করে গর্ভবতী মারা এই 180টা ট্যাবলেট যদি খায়, আমাদের ব্র্যান্ডের নাম ফুল কেয়ার, তাহলে প্রেগনেন্সি রিলেটেড সমস্যা অনেক কম হবে। শিশুদের বাংলাদেশে এখনও কিন্তু 18টা শিশু জন্মলাভ করে আন্ডারওয়েট, সেটা কমে যাবে। তো এইটা আছে আমাদের প্রেগনেন্টের ক্ষেত্রে, শিশুদের নিউট্রিশনের ক্ষেত্রে। এই যে ডায়রিয়ার কথা আমরা বলছি, ডায়রিয়া হলে পরে জিঙ্ক খেতে হয়, জিঙ্ক ট্যাবলেট। এবং জিঙ্ক ট্যাবলেট খেলে কি হবে, ডায়রিয়ার যে এপিসোড বর্তমানে আছে সেখানেও সিভিয়ারিটি কমে যাবে এবং ভবিষ্যতে ডায়রিয়া হওয়ার সম্ভাবনাও কমে যাবে। তো এইটা সারা বিশ্বব্যাপী বলে যে ডায়রিয়া ওআরএসের সাথে জিঙ্ক অ্যাজ এ কম্বো এটা করে। আমরাও কিন্তু জিঙ্ক আছে আমাদের। এসএমসি বিশ্বাস করে যে এসএমসি যে প্রাইসিং করে এটা অ্যাফোর্ডেবল প্রাইস করে, এটা একটা দিক। কিন্তু কোনো প্রোডাক্টের একদম নামমাত্র মূল্যে বিক্রি করে, যেটা এসএমসির প্রোগ্রাম করে, সেখানে প্রফিট একদম কনসিডারেশনে না, সেইটা একটা। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এসএমসি মনে করে প্রোডাক্ট অ্যাভেলেবল এবং অ্যাক্সেসেবল করতে হবে সাধারণ মানুষের মধ্যে, যেটা আপনি বললেন হার্ড টু রিচ গ্রুপ, দুর্গম এলাকা। আপনি শুনে খুশি হবেন, আমাদের এই যে কমিউনিটি লেভেলের কার্যক্রমের কথা বলেছি, সেটা কিন্তু আমাদের ওই হিল ট্রাক্সের বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম রয়েছে। চর অঞ্চলে আমাদের সেই কার্যক্রম, যেগুলো দুর্গম এলাকা আমরা মনে করি, সেইগুলো চিটাগাংয়েরও অনেক দুর্গম এলাকায় আমাদের কার্যক্রম আছে। সিলেটে অনেক ক্ষেত্রে মনে করে যে সিলেটে পারফরমেন্সের ক্ষেত্রে আরও এগিয়ে আসা উচিত, সেখানে কিন্তু প্রায় প্রতিটা উপজেলায় আমাদের কমিউনিটি লেভেল কার্যক্রম রয়েছে। এই যে কমিউনিটি লেভেলে কার্যক্রম রয়েছে, সেখানে আমরা আমাদের গোল্ড স্টার মেম্বার রয়েছে, অর্থাৎ তারা এন্টারপ্রেনিয়ার। রুরালে আমরা তাদেরকে সিলেক্ট করেছি একটা উপজেলা থেকে 30 থেকে 35 জন, এবং তারা দুইটা কাজ করে। একটা পাবলিক হেলথ ইনফরমেশন ঘরে ঘরে পৌঁছে দেয়, আর সেকেন্ড হলো এই যে আমাদের পণ্যগুলো, সেটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলেন, স্যানিটারি ন্যাপকিন বলেন, ওআরএস বলেন, এই মাইক্রো এমএমএস মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট প্রেগনেন্ট মাদারদের জন্য, সেইটার কথা বলেন, এগুলো সব তারা ঘরে ঘরে পৌঁছে দেয়। আপনার মনি বিস্কিটের কথা, এরা সব ঘরে ঘরে পৌঁছে দেয়। তো তারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো বা তার কমিউনিটিতে বসে এই যে কোয়ালিটি প্রোডাক্টগুলোর অ্যাক্সেস পায়। আমরা সোশ্যাল মার্কেটিং, এই এফর্ট, এইটাই আসলে সোশ্যাল মার্কেটিং, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে তাদের হাতে পণ্যটা পৌঁছে দেওয়া, সেবাটা পৌঁছে দেওয়া নামমাত্র মূল্যে অথবা স্বল্প মূল্যে। আমরা এই কার্যক্রমটাই সারা বাংলাদেশে চালিয়ে যাচ্ছি। দেখেন, আসলে তো পাবলিক হেলথ যেটা আমরা বলি জনস্বাস্থ্য, এই জনস্বাস্থ্যে তো পরিবর্তন আসে এবং প্রয়োজনটাও পরিবর্তনে হয়। যেমন এখন নতুন একটা অত্যন্ত সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা হলো আপনার নন এনসিডি বলি, নন কমিউনিকেবল ডিজিজ। এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কিন্তু দুইটা বিষয় জনস্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো হাইপারটেনশন, আর একটা হলো আপনার ডায়াবেটিস। এই দুইটা বিষয় কিন্তু খুব ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এবং বড় একটা স্বাস্থ্য সমস্যা হিসেবে আমরা দেখছি। তো এই ব্যাপারে আমাদের কাজ করতে হবে, আরও চিন্তাভাবনা করতে হবে। চিন্তাভাবনা করতে হবে আর্লি ম্যারেজ। বহু চেষ্টা করেও এখন পর্যন্ত এটাকে রোধ করা যাচ্ছে না।
এটাও কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ। এটা কিভাবে করা যায় এবং তার মধ্যে ওই অ্যাডোলেসেন্টদের মধ্যে বিশেষ করে অ্যাডোলেসেন্ট গার্লদের মধ্যে যে নিউট্রিশনের অভাব থাকে সেটাকে দূর করতে হবে। এটাও নতুন চ্যালেঞ্জ আগেও ছিল, এই চ্যালেঞ্জটা এখন ইমার্জ করেছে যে এটা করা উচিত। আরেকটা ব্যাপার হলো আমাদের দেখতে হবে যে ২০ বছরের আগে কোনো অ্যাডোলেসেন্ট যাতে বাচ্চা না হয়। আমরা গবেষণা করে দেখেছি যে ২০ বছরের আগে যদি মেয়েদের বাচ্চা হয় সেখানে মাতৃমৃত্যুর হার বেশি, সেখানে শিশু মৃত্যুর হার বেশি। তো সেইটাকেও আমরা চ্যালেঞ্জ হিসেবে ধরেছি। আমরা এটা নিয়েও কীভাবে সমস্যার সমাধান করা যায়, কীভাবে দেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায় সেটা আমরা চেষ্টা করছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো এখন আমরা বলি পপুলেশন ম্যানেজমেন্ট। এই পপুলেশন ম্যানেজমেন্টের মধ্যে শুধু এই যে আমরা ওআরএস বা সব কিছুর কথা আমরা বললাম, ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোলের কথা বললাম, এতে করে কি হয়েছে? শিশু মৃত্যুর হার কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। এই যে শিশু মৃত্যুর হার আগের থেকে কমে গেছে এবং পরিবার পরিকল্পনা কর্মসূচির সফলতা এসেছে, তাতে করে আমরা এখন দেখি যে একটা কোহর্ট, আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি। সেই ট্রানজিশনটা হলো পপুলেশন ট্রানজিশন বলে এবং এইটার যে রেজাল্ট আমরা পেয়েছি সেটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। অর্থাৎ এখন ইয়াঙ্গার পপুলেশন বেশি, কিন্তু আজ থেকে ২০ থেকে ২৫ বছর পরে দেখবেন ইয়াঙ্গার পপুলেশন কমে গেছে, এইজিং পপুলেশন বেড়ে গেছে। আমরা সেখানেও কিন্তু চিন্তা করছি যে এইজিং পপুলেশন যারা আসবে তাদের নিয়ে অলরেডি আমরা সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে এ ব্যাপারে আরও পরিকল্পনা গ্রহণ করার ইচ্ছা আছে আমাদের। এসএমসি সবসময় এই বিষয়গুলোকে সাধুবাদ জানায়। এসএমসি চায় যে প্রাইভেট সেক্টরের রোলটা ভালোভাবে যাতে করে আমরা আমাদের রোলটা বাস্তবায়ন করি এবং আমরা সেখানে ভূমিকা রাখি। আমরা সরকারি প্রচেষ্টা, সরকার আমাদেরকে সহায়তা করছে। আমরা সবসময় সরকারি সমর্থন পাচ্ছি, এজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। আমরা মনে করি যে আরও বেশি কোঅর্ডিনেশনের আওতায় যদি আনা যেত সবাইকে, প্রাইভেট সেক্টরকে, সরকারকে, তারপরে উন্নয়ন সহযোগীকে, তাহলে আমরা আরও বেটার রেজাল্ট পেতে পারি ফিউচারে। কেন ফিউচারটা আমাদেরকে গড়তে হবে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, আমি মনে করি। ওয়ারেস দিবস উপলক্ষে আমি বাংলাদেশের অগণিত মা যাদের সন্তান রয়েছে, বিশেষ করে ৫ বছরের নিচে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। তাদের কাছে আমার একটাই মেসেজ যে আপনার শিশু যখন ডায়রিয়া হবে অবশ্যই ওআরএস আপনি হাতের কাছে রাখবেন এবং ওআরএস খাওয়াবেন এবং অন্যান্যরা, ইভেন অ্যাডোলেসেন্ট যারা আছে, অ্যাডাল্ট যারা বয়স্ক, তাদেরও বিভিন্ন শুধু ডায়রিয়াল যে ডিজিজের জন্য না, অন্যান্য ক্ষেত্রেও আপনারা পরামর্শ নেবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওআরএস ব্যবহার করবেন। আপনারা সুস্থ থাকবেন, এটাই আমার কামনা।